আমি একটা কথা বলি, ডিগ্রি নাই, আবার ডিগ্রি আছে। আমি 4টে বিষয় ডিগ্রি পাস করেছি। সে বিষয় হচ্ছে এই যে সামনে আমতলী ছিল না, আমতলী একটা জায়গা আছে না, আমতলী একটা হসপিটালে যে আমি ওখানে ডিগ্রি নিয়েছি, সেই ডিগ্রিটা হচ্ছে হার্নিয়া ডিগ্রি। হার্নিয়া তো সেটা না স্যার, সেটা হার্নিয়া না স্যার, মানে ওখানে এইভাবে হাঁটে, বুঝতে পারছেন? আর কিছু বলবেন? আবার অনেকে আছে বাথরুমে গেলে পরে ওইটা বেরোনোর আগে রক্ত বেরোয়, সেটাকে বলে পায়। ওখানেও আমি ডিগ্রি নিয়েছি, সেইটা নিয়েছি ছোট বগি থেকে। ছোট বগি এক হসপিটালে ছিল, তো হসপিটালে এইটা চিকিৎসা করা হয়। ডাক্তার ওখানে আসলেন, উনি আমাকে শিখিয়ে দিয়েছে যে কিভাবে এইটা করা যায়। ওখান থেকে আমার ডিগ্রি আছে। আবার পটুয়াখালী সিঙ্গারা পয়েন্টের নাম শুনছেন আপনারা? ছোট ছোট সিঙ্গারা মানে একটু ঝাল ঝাল লাগে, ওখান থেকে একটা ডিগ্রি আমি নিয়ে আসি। ঠিক আছে? এটা আছে হিলপাড়া বড়ুটা ল্যাংড়া গুলো আছে না, ওই উপর একটা ডিগ্রি আমার আছে। তো এই হোক, আমি যে ডাক্তার হয়েছি, এই ডাক্তার হওয়ার একটা ইতিহাস আছে, আছে না? আপনারা কি শুনবেন সেটা? চমৎকার। আমি এই ডাক্তারি হওয়ার আগে আমি ছিলাম ঘটক। ঘটকের কাজ তো বোঝেন? বিয়ে ভাঙা স্যার। হ্যাঁ, কি কথা বলছেন, বিয়ে ভাঙা। আমি এক জায়গায় ঘটকালি করতে গিয়েছি হিন্দু বিহারি। দেখা যাচ্ছে যে 7টার সময় কি হবে, লগ্ন শেষ হয়ে যায় সন্ধ্যা 7টায়। আবার অনেক আছে 11টায়, যে কোনো সময় হতে পারে। এখন মেয়ের বাবা বলছেন যে আমার মেয়ে যেন লগ্ন ভ্রষ্ট না হয়। আমি ছেলেটা আনছিলাম ওইখান থেকে সরি, ওই যে উমরের ভাবছে না, পিরিজপুরের একটা জায়গার নাম, সেই উমরের ঘর থেকে এক ছেলে খুব ভালো, সে করছিল যে আসবে এখানে। আস্তে আস্তে 7টা পার হয়ে যায়, 8টা পার হয়ে যায়, 9টার সময় আছে। তখন কি মেয়ে বিয়ে দেওয়া যায়? হ্যাঁ, আপনি পারবেন সেই মেয়ে বিয়ে হয় লগ্নভ্রষ্টা। এখন এই লগ্নভ্রষ্টা পিতা, লগ্নভ্রষ্টা মেয়ের হাত থেকে রেহাই পাওয়ার জন্য ওই পিতা আমার কাছে ঝুলাই গেছে। মেয়েটাকে লগ্নভ্রষ্টার হাত থেকে রেহাই করলাম, উদ্ধার করছে। ঘরে আমার একজন আছে, খুব ভালো, ইনি হচ্ছে আমার কেন বিপদে পড়ে হয়েছে। ওই বাবার লগ্নভ্রষ্টার হাত থেকে আমার গলায় ঝুলাই দিয়েছে। লগ্নভ্রষ্টার একটা ব্যাপার স্যাপার আছে, কোন পিতা এটা সহজে মেনে নিতে পারে না। আর একবার মেয়ে লগ্নভ্রষ্ট হলে ওই মেয়ের কিভাবে কষ্ট লাগে, বিপদে পড়ে। যাই হোক, ওনাকে রক্ষা করলো, উপকার করছে। হ্যাঁ, উপকার। আর একটা বিয়ে, এই যে কুয়াকাটা আছে না, আছে কুয়াকাটার রাখাইন পল্লীর একটা বিয়ে আমি কন্ট্যাক্ট করলাম। সেখানে ওই রাখাইন গ্রুপের মধ্যে বিয়ে সাথে হয় কিরকম তো জানেন, যে ছেলে উপরে ওঠে গাছের পালন, মেয়েটাকে নিচে, আর ছেলে ভয় দেখায় তুমি যদি কামাই করে না খাই করো আমি গাইতে নাম দিলাম। তখন মেয়ে বাইতে তোমার কিছু করা লাগবে না, আমি সব কাজ করবো। আর ওই গোবরে যাইয়া এরকম বাইরে যাইয়া লাগাবেন সিঙ্গা আছে না, এরকম আছে। কেন করে ওই সিঙ্গা ফুট দিয়া তার ইস্তুমাল দিয়া ওই রক্ষা করে বা চাউল নিয়ে এসে ওই সঙ্গে খাওয়ায়। ঠিক আছে, তাদের নিয়ম। ওখানে যে বিপদে পড়ে ছেলে তো কোনো সময় গাছাই করতে চায় না, বাড়িতে আমার ঠেলে গাছে উঠে আমি উঠছি, আমিও ভয় যাইছি। ভয় যাই তোকে তোমার কিছু করা লাগবে না, আমি তোমার সব কিছু করে খাওয়াবো, যত আয় ব্যয় যা সব মেলা মহিলা ঘরে হইলে কয়টা, একটা হচ্ছে মুসলমান, একটা হিন্দু, আর একটা হচ্ছে বুঝছে। এখন এই তিনজনকে ম্যানেজ করা কি চাকরিখানি কথা না, আপনারা তো একজনই ম্যানেজ করতে পারে, আমাকে তিনজনকে ম্যানেজ করতে হবে। পটুয়াখালীর বাজারে মোড়ে, অর্থাৎ এই আমতলীর মোড়ে এক লোক আংটি বেছে, হাতের আংটি,
আমি ওখান থেকে অষ্টধাতু আনছি তিনটা আঞ্জিনের আমার 3 বোর্ড মাথা ঠান্ডা লাগে ম্যানেজ করার জন্য তো বোঝেন ওই ম্যানেজ না করতে ঘরে ঘুরতে পারবেন আমার ইনকাম কি তো বলতে পারবেন ছোট করে গেলাম ছোট করে যাও তোমার একটু ভালো কথা আছে স্পেশাল গরম মধ্যে যাও এই এসে তোমার আটমান দাও যে তো এই গেলে তোমার জন্য আর যাবো আর বড় বড় না ঠিক আছে পরের দিনকে আবার মাঝে বলবো বলা তোমার এই কথা সব তো ম্যানেজ করা লাগবে না তোমার লেগে চাকরি আছে এটা তুমি ছোট বউ আর বড় বউ না এইভাবে $3 দিলাম $3 আমি ভাই তো খুব খুশি আমার যত রকমের আনন্দ ফুর্তি দিতে পারে আমিও খুশি এক সময় দেখা যাচ্ছে $3 আনকি সাথে দুজনে বইয়া 5 চাপায় একসাথে তরকারি হবে ছোট বড় হাতে দেয় কি গো নামটি মিলে গো আর তুমি দেশ তো কি আমার তো দেশ এটা ওই দিকে আমার তো বড় লোক ও তো আমার দেশ খাইছে তো এদি সামনে রাখি দেয় ভালো 103 জন একজনে জাদু লইছে একজনে বড়ি লইছে একজনে দিন শেয়ার লইছে দিন কাই করে দিন শেয়ার দাও আমি কেমনে পড়াইতে আমি দেখ আমি গেটের মধ্যে দেই পারা আছি 3 জন উঠছে এরকম কিভাবে ফোর্স করে করে কারা উত্তর না সুজাইছে আমারে মারা আমি কি করবো জীবন বাঁচানোর জন্য আমি দৌড়ে এলাম ওই পর্যন্ত সিঙ্গারা পাইছি ওই জায়গায় শ্বাস করি আর বই রেছি কতক্ষণ পর ধাপটা শেষার পর বই রেছি বা ঘরে সিঙ্গারা দাও সবাই তো আমার ছেড়ে ঘর সিঙ্গারা খাই দিয়া সব হয়ে গেছে আর বাড়িতেও কেমন ওই তো গেলেই তো আমার শেষ করবে আপনাদের ভক্তরা ওই একটা ডিসকাউন্ট বড় না কিছু মুখা পার্কও করে জেলা স্কুল গোবনা ওই জায়গায় ঘুম দিচ্ছে রাত্রি নাই আজ নাই গেছে আমার দ্বারে জান তো বুঝ করে আজকে তো আমার তো জীবন শেষ আজ হয় লাভ দূর যাদের কয় আজ হয় মাফ করে না এই যাত্রায় আমার বাসা ঘরে 3টা বই তোদের বাসাইতে পারি এক শর্তে এই তোর ডাক্তারি করো আমি ডাক্তারি করবো আমি ডাক্তারি কিছু জানি তোর কিছু করা লাগবে না রুগী আইবে তুই তো সব বুঝবি দেখবি যে আমার রুগীর ডাইমেশন যদি আমি দাঁড়াই তাহলে বুঝবি রুগী বাঁচবে তুই যা তুমি এই খেলি বাঁচবে যাতে তুই ছাগলের গড়িয়ে দাও কোনো সমস্যা হ্যাঁ প্রথম বছর এরকম করলাম খুব নাম যশ হইলো সবাই রুগী আসতেছে এমবিবিএস ডাক্তার যত আছে ওখানে কোনো রুগী না সব রুগী আমার দ্বারে ভালো নাম ডাক্তার আমি আরো ডিগ্রি লাগাইলাম নিচে ঠিক আছে আসতেছে ঘুমাইছি 2 বছর ব্যবসা করার পরে ডাক্তারি করার পরে একবার ঘুম দিছি দেখি আজ যাইলে আমার আমি আসি আমার দান কাগজ করছে এবার একটু বাদ করে দে রাজাই বাবা এই যাত্রা করতে বাদ করে দেন আমার অনেক কাজ বাস ঠিক আছে তাহলে বাদ করে দিতে পারি তুই স্কুলে যাবি তাই ওই সারাকে কিছু শিখাবি ডাক্তার যদি তারা শেখে ভালো করে ছেলেকে শিক্ষা দিতে পারে তাই তোর জীবন ঠিক হবে একটা ভালো কাজ এই জন্য আমি করতে স্কুলে যারা যাই হেডমাস্টার যারা যাই ডাক্তার হেডমাস্টার বাবু আমার একটু চিকিৎসা করার সুযোগ দেবে क्या ওই আমার তো আজরাই ধরে দিছে আজরাই ডাক্তারকে বাঁচানোর জন্য আমার একটু কাজ করা লাগে তাই কিছু বলে দেওয়ার রাখা হবে এই জন্য আমি বিভিন্ন স্কুলে যাই চিকিৎসা হ্যালো ছেলেরা খুব মজা পায় সারারা খুব মজা পায় দেখবেন তো প্রত্যেক স্কুল কলেজে খালি ভোট দেখেই দুটো ফোন খালি 2 ঘন্টা বাসায় আর সব সময় চোট খায় হ্যালো কথা বলি আজ তো আমাকে স্কুল আসছি হ্যালো কথা বলে আসতে আজ ইউনিভার্সিটি আমরা এই কি করব কায়দা পিটিআই বরগুনা পিটিআই বরগুনা পিটিআই তো ওই যে ওয়ার্ডে আছে জেলা কমিশনার জেলা স্টাফ না জেলা হেড পাশে তো ভালো না আমি ভারত ফিরে গেলাম স্যার আমি ভালো লাগে
আমি কি পুজো না না ওরা একটা ব্যাপার তুললাম ঠিক আছে আমার ফোন দিল আমি আই এখন দেখেন আমি তো আছি আপনার ঘরে আর আপনারা কিছু শিখবেন যদি শিখতে চান তাহলে আমার জীবন বাঁচবে আর যদি শিক্ষা ছেলেকে শিখাইতে পারেন তাহলে আমি আরো উন্নতি করব স্যার আমাদের একটা সমস্যা স্যার আমার এলাকায় একটা সমস্যা যে এলাকায় আমার এলাকার একজন হেডমাস্টার ওই সমস্যাটার জন্য মারা গেছে আপনি কি এটা স্যার পারবেন সমাধান করতে আপনি কি ধরনের সমস্যা বলেন স্যার বর্তমানে স্যার এই সমস্যাটা খুব বেশি স্যার আচ্ছা যেটা হলো আমার স্কুলের হেডমাস্টার স্যার ডেলিভারি কিছু মারা গেছে আর একজন হেডমাস্টার আছে আমার এলাকায় উনি বর্তমানে 6 মাস মানে এদেরকে আমি সমাধান করতে পারবো কোনো সমস্যা না 6 বছর 3 বছর সব সময় ডেলিভারি করতে পারবো প্যারাসিটামল 3 বেলা আমি একটা লোকের কথা বলেন কোনটা আমার কাছে বলতে আছে ওই যে অ্যাক্সিডেন্টের কথা ও অ্যাক্সিডেন্ট লিগা ওটা এগুলা ও স্যার এটা কি এবার আচ্ছা এগুলো আমি আপনাদেরকে বলবো না যে একটা বিশাল ব্যাপারটা করাছে সিজারিয়ান ব্যাপারটা করাছে সেই অস্ত্রটি আমার চেম্বারে নাই কি আছে নাই তাৎক্ষণিকভাবে আসছে স্যার ওটা কি পুরাই সমস্যা নাই কি হবে বলে দেবো তবে ওখানে কি ছিল আমার ডাক্তারি কিসের জন্য রুগীর কাছে যাইয়া আমার খুব স্বর্ণপূর্ণ হইতে হয় যিনি রুগীকে বাঁচাবে আমি মা বাপকে বাঁচাবো কোনো আগে কোনো মাথা না হাতে না মাথায় কোন জায়গায় কথা পাইতো হাত পেলে জানবো খুদে হাতের বান তো ছাড়বে স্যার চুল ছাড়বে না মহিলারা সুলতান দাস স্যার চুল তো আমরা এই জন্য হয় না ইতিহাস রুগীদের আসে রুগী ভালো লাগতে আছে আমি আসবো বড় স্যারে কলেজে স্যারে একটু হয়ে যাবে কোন কলেজ আমার কাছে একটা ব্যান্ডেজ আছে ঠিক আছে এটাকে আমরা আবার রোলার ব্যান্ডে দেব কিভাবে বানালো এই দুটো পয়েন্ট আছে শীর্ষ পয়েন্ট আছে এবং বেঞ্চ আছে এটা তো বেঞ্চ এটা শীর্ষ পয়েন্ট প্রথম পয়েন্টটাকে বেঞ্চের কাছে নিয়ে যাবো আবার আরেকটা পয়েন্ট আবার এখান থেকে ভাগ করে এটা নিয়ে যাবো নিয়ে যাওয়ার পরে এটাতে কি হবে এটা হচ্ছে 1/4 ব্যান্ডেজ রোলার ব্যান্ডেজ ব্যান্ডেজ দুই প্রকার তিন প্রকার বড় বড় দেওয়া যায় সেখানে যাবো আরো পরে দুই প্রকার জেনে নেন একটা হচ্ছে ট্রায়াঙ্গুলার ব্যান্ডেজ আর একটা হচ্ছে রোলার রোলার ব্যান্ডেজ আবার তিন প্রকার হতে পারে একটা হচ্ছে ব্রড ব্যান্ডেজ আর একটা হচ্ছে ন্যারো ব্যান্ডেজ ঠিক আছে 1/4 ব্যান্ডেজ ব্রড ব্যান্ডেজ এবং ন্যারো ব্যান্ডেজ এই ব্যান্ডেজকে আমি বানালাম বানানোর পরে এটাকে আমি আরো ন্যারো ব্যান্ডেজ করে দিলাম ন্যারো মানে কি সরু সরু করার পরে আমি একটা রিং বানাবো এই রিংটা আপনাদের বাড়িতে সবাই আছে দেখবেন যে আপনাদের কি আছে না কি বলে দই হাড়ি অথবা বিড়া এটাকে বলা হয় রিং অথবা বাংলায় আপনারা কি বলছেন বিড়া বিড়ি না তো এখানে আমি এই রিংটা বসাবো আমি কেন বসালাম এখানে তো আমি সিম্পল করে বসাতে পারবো এটা বসালে কি হবে ওই আঘাতটা তো আপনি জানেন না ওটা যদি চাপ করে তাহলে ওটা ভিতরে ঢুকে যেতে পারে
আরো ক্ষতি হতে পারে, ব্লাড আরো বেড়ে যেতে পারে। যার কারণে আমি ব্লাড প্যাড দিলাম না, এখানে লিঙ্ক প্যাড দিলাম। এখন লিঙ্ক প্যাড এখানে দিলে তো কাছে হয়ে যায়, এটাকে তো বেঁধে রাখতে হবে। বেঁধে রাখার জন্য আমি একটা ট্রায়াঙ্গুলার ব্যান্ডেজ দিলাম। এরপরে এক পাশে ভাঁজ করলাম, এটা বেঁধে ভাঁজ করার পরে আমি কি করবো দেখেন, এখানে একটা গেরোতে লাঠি গেরো শিখছেন আপনারা? ডাক্তারি গেরো বলতে কিছু নাই, ওটা হবে রিস্ক নয়। আমরা দুবার জন্য ডাক্তারি গেরো বলি, ডাক্তারের গেরো বলতে কিছু ডাক্তারি গেরো বলি। এই হচ্ছে রিস্ক নয়, রিস্ক নট, ক্লোভিস, রাউন্ড টার্গেট, প্রোফিসেস, কোলাই, টিম্বারিস ইত্যাদি সাইডে গেরো শিখছেন না? এর মধ্যে আমি লিফটারটা দিলাম, লিফটারটা দিলাম কিভাবে? এটা তো 1 ভোল্ট দেওয়ার পরে লিফটার দিলাম, এটাকে বাধা দিচ্ছি। এরপর আপনি এটাকে ডাক্তারের কাছে নিয়ে যান। তবে বিষয়টা হচ্ছে আপনি কিন্তু নিয়মভাবে ডক্টর, আপনি কিন্তু ডাক্তার, আপনি সে বিধান দেন। বিধান দিলে কাজ হচ্ছে কি, কোনো আহত ব্যক্তিকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পূর্বে অথবা ডাক্তার আসার পূর্বে রোগীর যাতে অবস্থার অবনতি না হয় সেই লক্ষ্যে যে বিধান দেবেন সেইটাকে বলা হয় প্রাথমিক প্রতিক্রিয়া। এখন বলতে পারবেন দাদা আপনি গালে হাত দিয়ে, এই টিস্যুটা হচ্ছে আপনার হার্ট টিস্যু আর এটা হচ্ছে সফট টিস্যু। এই হার্ট টিস্যু সফট টিস্যুর সাথে জড়লে চিন্তার উদ্রেক হয়, আর তখন এই জগতে থাকবে না, চিন্তার জগতে চলে যাবে। আপনার গালে হাত দিবেন, রাজনীতি প্রতিনিধিদের কাকে বলে স্যার? এখন বলতে পারবেন আপনারা? স্যার আপনি কি বলেন? আপনি কিসের কাছে আবার বলতে হবে, তাহলে আপনি ছিলেন কোন নাম? কে বলবেন? প্রাথমিক অবস্থায় প্রাথমিক চিকিৎসা আমি আশা করি আপনাদের সমস্যা আছে, জোরে জোরে এটি বললেই হয়। আহত বা দুর্ঘটনা কবলিত কোনো ব্যক্তি ডাক্তার আসার পূর্বে অথবা ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পূর্বে রোগী বা আহত ব্যক্তির অবস্থার যাতে কোনো অবনতি না ঘটে সেই লক্ষ্যে যে বিধান দেওয়া হবে সেইটাকে বলা হয় ইউরেন টিচার। আপনি একজন শিক্ষক, প্রাইমারি শিক্ষক, ওই সকল বাচ্চা, যে সকল বাচ্চার বয়স 6 থেকে 11 বছর, এই সকল বাচ্চাদেরকে আপনি কি করেন? লেখাপড়া শেখান। লেখাপড়ার ফাঁকে ফাঁকে আপনারা স্কাউটিং শিখাবেন। কিভাবে শিখাবেন সেই টেকনিক, সেই কৌশল কিন্তু এখানে আসছে এই বেসিক। তাহলে আপনাদের ওই বাচ্চা স্কাউটিং না করে কিন্তু বাচ্চাদের নিয়ে তো আমাদের লেখাপড়া বা সমাজ করে 9টা থেকে 4টা পর্যন্ত। অনেক সময় আসে 9টায় যায়, একটা পিরিয়ড করার পরে অনেকে মোটরসাইকেল নিয়ে দৌড়ে যায়, সেটা চালাতে হবে। কিন্তু 9টা থেকে 4টা পর্যন্ত আমাদের সেশন টাইম, ওই টাইমটা কি বাচ্চারা কিন্তু পুষ্টি করতেই পারে। এখন তো অনেক বিদ্যালয়ের সামনে কি করে উপর দিয়ে নামে নিছে, ওটাতে কি সেস্ত্রী দেয়। বুঝি নাই ও কি সাইডে ওই সাইডে চলে অনেকে কি করে জানেন? ওইসব বাচ্চারা এইটার নিচে না দিয়া উল্টো হয়ে যায়, মুক্তে দেয়। যেমন সকল করছেন আপনাদের অনেক আছে উল্টো হয়ে যায়, পা উপর দিয়ে এই সকল ছেলেদেরকে কন্ট্রোল করার দায়িত্ব কিন্তু আপনাদের, ইউরেন টিচার। তো এই ছেলেরা দুষ্টুমি করতেই পারে, অর্থাৎ তাদেরকে দুষ্টুমি করলে পরে, আহত হলে পরে আপনাকে একটা বিধান দিতে হবে। আপনার বিধানটা আপনাকে জানতে হবে, না জানলে তো আপনি বিধান দিতে পারবেন। স্কাউটিং করতে হবে, জানতে হবে স্কাউটিংটা কি, আর এই স্কাউটিং আপনি চালাতে পারবেন। যাই হোক, এই বিধানটা আপনি দিলেন। এটা হচ্ছে মাথার পুলিশ ব্যান্ডেজ, বাংলায় বাবা, ইংরেজিতে লিখবেন স্কাল ব্যান্ডেজ। যদি কেউ লিখতে পারেন একটু পারেন স্কাল ব্যান্ডেজ। কিভাবে যায় পদ্ধতিটা দেখিয়ে দেবেন, আপনাদেরকে করতে হবে। আপনি কলম শিখতে হবে। এরপরে তোমার কোন জায়গায় কথা ছিল? এইখানে না, আমরা জানি এই কবুল থেকে এই পর্যন্ত 2টা হাত দিয়ে আছে।
একটার নাম রেডিয়াস, একটার নাম আলনা। ঠিক আছে, বাড়িতে যে জামা কাপড় রাখেন সেই আলনা, একটা রেডিয়াস, একটা আলনা। যে কোনো একটা মার্কিং ফ্র্যাকচার হতে পারে। ফ্র্যাকচার আবার 7 টাইপ সাব ফ্র্যাকচার, অর্থাৎ ফ্র্যাকচার আছে 7 প্রকার। আপনি এটা কোন ধরনের ফ্র্যাকচার আপনাকে জানতে হবে, জানার দরকার নেই। সে যদি চিৎকার করে মুক্তি করে তাকে নিকটস্থ হাসপাতালে বা ডাক্তারের কাছে নিয়ে যাবে। তবে এটাকে যে বিধানটা দিতে হবে সেই বিধানটা আপনাকে জানতে হবে। রেডিয়াস আমরা যদি যে কোনো একটা ভেঙে যায় বা দুটোই ভেঙে যায় তাহলে হাতটা খুব সহজে পড়ে যাবে। আর যদি একটা ভাগে আর একটা যদি শক্ত থাকে তাহলে ওই জায়গাটা খুলে উঠবে, গরম অনুভূত হবে। আপনাদের সংযোজন নিতে হবে। এটা যদি ভেঙে যায় হাত দিয়ে দেখবেন, আর এখানে হাত দিয়ে দেখবেন যে এই হাত দুটো জায়গা যেখানে ভেঙে গেছে সেটা গরম হয়ে যায়, গরম অনুভূত হয়। তবে কি ধরনের ফ্র্যাকচার আছে সেটা তো আপনি জানেন। গ্রিনিস্টিক তো হতে পারে, গ্রিনিস্টিক কি ছুটে যাওয়া, হাঁটিটা ভেঙে যায় না, ছুটে যায়, এটাও হতে পারে। কমপ্লেক্স ফ্র্যাকচার হতে পারে, কমপ্লেক্স ফ্র্যাকচার হতে পারে, কম্পাউন্ড ফ্র্যাকচার হতে পারে। এরকম 7 ধরনের ফ্র্যাকচার হতে পারে। আর ওটা জানার দরকার। ফ্র্যাকচার একটা হয়েছে, এটাকে নিরাপদ রাখতে হবে। কি করতে হবে? একটা প্যাড একটা চটি ব্যবহার করতে হবে, যে চটির ইংরেজি নাম হচ্ছে স্প্লিট বা চটি। শক্ত এবং 4টা থাকবে, অনেক প্রকারের লম্বা হতে পারে। যদি থাইবোন ফ্র্যাকচার হয় সেই চটিটা বড় হতে পারে, অথবা যদি হিপ বোন ফ্র্যাকচার হয় তাহলে সেখানে আবার সেটার জন্য চটি ব্যবহার করতে হবে। এই চটি বা স্প্লিট অর্থাৎ একটা সাপোর্ট স্টিক দিতে হবে। সাপোর্ট স্টিকটাকে নিরাপদ রাখার জন্য একটা সিম্পল কার্ড এখানে দিতে হবে আর একটা সিম্পল কার্ড এখানে দিতে হবে। আমাদের এটা ধরে রাখা ঠিক আছে। এখন আমি এইটাকে রোলার ব্যান্ডেজে পরিণত করব। ঠিক আছে, রোলার ব্যান্ডেজে কিভাবে পরিবর্তন করব? এটাকে দেখেন ডিজিটাল প্রান্ত আর এটা হচ্ছে শীর্ষ। এই শীর্ষটাকে আমি কি করব? প্রান্তের কাছে নিয়ে যাব। এটা ইউজ করব স্যার। বাজারে এই ধরনের ব্যান্ডেজ পাওয়া যায়, যেটাকে বলা হয় রোলার ব্যান্ডেজ। হসপিটালে পাবেন, যে কোনো ফার্মেসিতে পাবেন। এটা 2 ইঞ্চি, 1 ইঞ্চি, 4 ইঞ্চি পর্যন্ত হয়। যদি এটা ভেঙে দেন 4 ইঞ্চি প্যাড লাগাতে হয়। যদি হসপিটালে যান এগুলো পাওয়া যায় অ্যাভেলেবল। এবার সেখানে একটা মেডিসিন দিয়ে ওটাকে শক্ত বানানো হয়। আমি ওদিকে যাব, সিম্পল একটা প্যাড দিলাম, রোলার একটা ব্যান্ডেজ দিলাম, এইটাকে ঠিক করতে রাখবো। এই শীর্ষটাকে বের করে রাখবো এবং এমন ভাবে রোলারটাকে টাইট করবো তাদের মধ্যে টাইট করতে পারি। এখানে একটা কি গেল দেবো বলে, এটা বলে কি করে দেবো? ইট কথাই বলে না, ইট দিয়ে দেবেন। ঠিক আছে। আমরা যদি ইন্টারনেটে মুখস্থ না থাকে বলে বাংলায় ডাক্তার দিবেন, দিলাম। এখন হাতটা কি এইভাবে থাকবে না, এটাকে ঝুলিয়ে রাখতে হবে। ঝুলাতে হলে সেই ঝুলানোর নামটা হচ্ছে সিলিং। যেমন সিলিং, সিলিং হচ্ছে 3 প্রকার। ঠিক আছে, একটা হচ্ছে আর্ম সিলিং, কলার কাপ সিলিং, একটা হচ্ছে ট্রায়াঙ্গুলার সিলিং। চারটি ছিল। আমি এটাকে কি করব? ট্রায়াঙ্গুলার সিলিং করব। কিভাবে দেব? এই প্যানটাকে শীর্ষ পয়েন্টটা আমি রাখবো বডি বরাবর,
ভালো মানুষের দেখে ভালো লাগে এখানে কি করবেন সার্টিফিকেট আঁকিয়ে রাখবেন আমার সার্টিফিকেট ছিল আমার ছোট বড় এই রাখে নালে সার্টিফিকেট নিয়ে রাখতে হবে যদি আপনার তো সার্টিফিকেট থাকে আপনি যেতে পারো বাকিটা ধরে ঠিক আছে এটা হচ্ছে আপনার সিলিং সিলিং কয় প্রকার শিখলাম স্যার সিলিং কয় প্রকার তিন প্রকার ফ্র্যাকচার কয় প্রকার ফ্র্যাকচার কয় প্রকার মনে রাখেন স্কুলের বিদ্যালয়ে আপনারা ক্লাস করবেন কেবল নতুন ঢুকছে বা কেউ পুরনো আছে অনেক বছর পর্যন্ত শিক্ষকতা করবেন জেনে রাখা ভালো তাহলে আমরা কি করলাম এইটা ব্যান্ডেজ দিলাম রোলার ব্যান্ডেজ ব্যান্ডেজ দিলাম কয় প্রকার ঠিক আছে একটা আছে রোলার ব্যান্ডেজ একটা আছে ট্রায়াঙ্গুলার ব্যান্ডেজ এইটা রোলার ব্যান্ডেজ দিয়ে এটা বেঁধে দিলাম ওই জায়গাটাকে একটা স্প্লিট দিলাম চটি দিলাম চটিটাকে নিরাপদ রাখার জন্য একটা প্যাড ব্যবহার করলাম আর এটাকে ঝুলিয়ে রাখার জন্য একটা সিলিং দিলাম এই সিলিংটা দেওয়া আছে ট্রায়াঙ্গুলার তাহলে আপনার ওই ছেলেটা আঘাত পেতে পারে আপনি এই কাজটা করে ডাক্তারের কাছে নিয়ে যাবেন সবসময় খেয়াল রাখবেন ইউ আর নট এ ডাক্তার আপনি কিন্তু ডাক্তার না ডাক্তারের মতো ওরকম কোনো সুযোগ আপনার নাই 5 বছর ডাক্তারি করে 1 বছর ইন্টার্নশিপ করে আর 2 বছর বড় ডাক্তারের পিছে করে দেখছেন না হসপিটালে গেলে বড় ডাক্তার আইলে পরে 7-8 জন পিছে খায় ওইরকম 1 বছর ইন্টার্নশিপ থাকে তারপরে বিশেষ দেওয়ার পরে ডাক্তার হয় আর আপনি কি আমি চাচ্ছি ডাক্তার এমবিবিএস আরডিআর ডাক্তার এমবিবিএস তাহলে কি করলাম আমরা মাথায় খুঁটির ব্যান্ডেজ দিলাম যদি চোয়ালে কোনো আঘাত পায় তাহলে জবা ব্যান্ডেজ দেবো যদি মনে করেন এই রোগীটার ওঠে দেখেন এখানে দুটো হাঁটি আছে এই পাশে একটা এই পাশে হাঁটি ঠিক আছে এটাকে বলা হয় কালার বোর্ড বা কন্ট্রাস্ট কন্ট্রাস্টে অনেক সময় আছে বলিং করার সময় ছুটে যেতে পারে বাচ্চারা বলিং করে না ব্যাটিং করে না ছুটে যেতে পারে ছুটে গেলে পরে দেখলে এই আটাটা এরকম নেমে গেল সোজা করতে পারতেছে তখন কি করবেন এরকম দুটা সিম্পল ব্যাট বানাবেন বানানোর পরে যেটা মিশাবেন যেটা একটু মোটা হওয়ার পরে এটা জাগাবে এই জোরে দিবেন দেওয়ার পরে জোরে চাপ দিবেন ধীরে ধীরে এই কন্টাক্ট সোজা হয়ে গেছে ঠিক আছে সোজা হয়ে গেলে পরে এই হাতটাকে আপনি ফেলে দিতে হবে অন্য শব্দ দিতে পারছি আর সব প্র্যাকটিস করতে ঠিক আছে বেঁধে দিলেন কিভাবে দিলেন এটা সিম্পল কাট দিয়ে এখানে দিলেন এর পরে এটা সোজা হয়ে গেল সোজা হয়ে গেলে পরে এটা যাতে না মুখের না করে কোনো রোগ করবে এরপরে এই হাতটা বাজারে অনেক সময় ব্যাগ কিনতে পাওয়া যায় আপনারা জানেন তো ঝুলানো ব্যাগ সিলিং ব্যাগ না হলে আপনার কাছে কাপড় আছে ওড়না আছে তারপরে কি বলে ওটা কি বলে হিজাব কোনটা দিয়ে আপনি এটাকে সিলিং দিয়ে হাতটাকে আটকে দিতে হবে এই যে
কন্ট্রাস্টিং ভাঙা, কালারফুল ভাঙা, কোন ডাক্তার আজ পর্যন্ত ট্রিটমেন্ট দিতে পারে না এই ট্রিটমেন্ট ছাড়া। অর্থাৎ এটার কোনো চিকিৎসা নাই। যত রকমের সার্জারি স্পেশালিস্ট আছে কিন্তু কেউ এর চিকিৎসা একটা মাত্র চিকিৎসা আছে সারা বাংলাদেশে, অল ওভার দ্য ওয়ার্ল্ড। প্রত্যেকটি এখানে সোজা রাখবে, অটোমেটিকলি ওটা জোড়া হয়ে যাবে, জোড়া লেগে যাবে। যতটা রিপ্লেসমেন্ট আছে কোনো জোড়া হবে। অস্থি থেকে এক প্রকার রস বের হয়, জানেন? সেই রসটা কি করে ওটা জোড়া লাগায় দেয়। আপনার আর কিছু করার নাই, 15 দিন থাকবেন, এরপরে আপনি ইজি কাজ করতে পারবেন। তবে এটা আপনার জেনে রাখা দরকার, যেহেতু ছেলেরা এই কাজটা বেশি করে, হাতের কাজটা বেশি করে, ঠিক আছে? বা দৌড়াইলো, স্পোর্টস করলো, সেখানে দৌড় দিল, ওষুধ খেয়ে পড়ে গেল, এটা ভেঙে যেতে পারে। এটা একমাত্র চিকিৎসা। এই চিকিৎসা দিয়ে ডাক্তারের কাছে নিয়ে যাবেন, ডাক্তার বলবে কে করেছে, এটার উপরে আমার হাত নাই, এটাই চল। যত বড় ডাক্তারই হোক সার্জারি। আর তাহলে কি করলাম আমরা? 3টা ব্যান্ডেজ শিখলাম। একটা হচ্ছে স্কাল ব্যান্ডেজ, একটা হচ্ছে রোলার ব্যান্ডেজ, সিলিং, একটা সিলিং দিলাম 3টে সিলিং এর মধ্যে, একটা হচ্ছে কালারবোন ফ্র্যাকচার যেটা হয় ফ্র্যাকচারটাকে কিভাবে রাখা যায় সেইটার একটা ব্যান্ডেজ দিলাম। এখন দেখেন ছেলেটা খুব দুষ্ট, মানে দৌড়াদৌড়ি করে, হাঁটুতে আঘাত পেয়েছে, সেই ব্যান্ডেজটা আমরা দিলাম। আমার একদিনে এখানে ৬,০০০ টাকা ইনকাম শুরু হয়েছে। আজকে ভালো থাকতেছে। সাড়ে 12 চাই আজকে তো 12 চাই শিশুবান্ধা করে থাকবো। এখানে কথা বলে এটাকে একটু ভালো দিলে কি করবেন? সারা বলে আপনি এখানে একটা কাজ করে, এখানে একটা কাজ দিয়ে, এখানে একটা ডাক্তার ইউনিয়ন দিয়ে ইজি। এটা হচ্ছে নি বা হাঁটু, এটা নি ব্যান্ডেজ। পায়ের পাতার ব্যান্ডেজ দিতে পারবেন, হাতের পাতার ব্যান্ডেজ দিতে পারবেন। এগুলো আপনারা শিখবেন। কারণ কি, ওই সকল বাচ্চারা যে সকল আঘাতপ্রাপ্ত হয় এই সকল বিষয়ে বেশি আপনাদের রেস্ট নিতে হয়। অতএব আপনি এখানে যাওয়ার পরে ডাক্তারের কাছে নিয়ে যাবেন। ডাক্তারের চিকিৎসা যদি বলে আমার দ্বারা সম্ভব না, বরিশালে যান। বরিশালে যদি বলে ছেলে বাবা আমার দ্বারা দরকার নাই, সেই পঙ্গু হাসপাতালে যান। পঙ্গু যদি না বলে ভারতের পিছনে বলে কি হ্যালো, ওখানে যান। হ্যালো যদি না পারে তাহলে বাড়ি যান, বাড়ি গিয়ে ঢাকা মেডিকেলে ভর্তি যান। বাংলাদেশে ঢাকা মেডিকেলে ভর্তি হয় কখন জানেন? যখন রোগী হয় হলো রে এখন বলে বলেন তো যাওয়ার আগে, অর্থাৎ মৃত্যুর কাছাকাছি আসলে পরে সবাই রেফার করে ঢাকা মেডিকেল। অতএব ভুলেও ঢাকা মেডিকেলে ভর্তি করবেন না। বললে দেখবেন যে আপনার খুব সহজেই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এই বলে যেতে হবে, অথবা বলো হরি হরি বলতে ওইখানে যাইতে হবে। ঢাকা মেডিকেলে যাবেন। কোনো ডাক্তারের কোনো চিকিৎসা না হলে সবাই পাঠায় রেফার করে ঢাকা মেডিকেলে। আমি ঢাকা মেডিকেলে 14 দিন ছিলাম, ডাক্তারি করাইতে যাই না, ডাক্তার দেওয়া। আমার কাছে আইলে পরে তাই আপনি এনে এসে কথা বলি ভাই ভালো লেগে গেছে, এখানে তো ভালো মানুষ হয় না, এত ওইদিকে যাওয়ার জন্য যা আসে না, তাই আমি ওইদিকে যাবো না। আমার ডক্টর খবর আছে কিনা ওই আজরাইল, আজরাইল যখন আমার বাম পাশে আইলেন তখন আমার মৃত্যু হলো, এর আগে আমার মৃত্যু হলো। ধন্যবাদ। আমার একটা সময় হয়ে গেছে। ডাক্তারবাবু ডাক্তারবাবু ভাঙিয়ে গেলে জুলাবো কিসে? না জুলাব লাগবে না, আমরা জামাটা খুইলা একটা ইসের মধ্যে ওই ইয়াসটা পাশের মধ্যে ঢুকাবে, জামার ওই পাশে দেবেন এক পাশ আর এই পাশে দেবেন এক পাশ, ওরে শোয়াইবে, শোয়াইয়া সাইডের উপরে দেবেন, যা আপনি যেদিক চাই করতে চাই। আমরা কি শিখলাম? ব্যান্ডেজ কত প্রকার শিখলাম, ডাক্তার প্রতিদিন কাকে বলে শিখলাম, কোন কোন ব্যান্ডেজ আমরা দিলাম, আমরা 2টা ব্যান্ডেজ দিলাম, সিলিং দিলাম একটা, নি ব্যান্ডেজ দিলাম, পায়ের পাতার ব্যান্ডেজ এবং হাতের পাতার ব্যান্ডেজ, নি ব্যান্ডেজ একই রকম,
এজন্য একটা দেখালাম। এই বিষয়গুলো আপনারা যদি জেনে থাকেন, আপনার পরিবারেও প্রয়োজন হতে পারে, যেহেতু সবাই আছে না? আছে। দৌড় দিয়ে জামা কাপড় বিছানা পর ফালাইয়া ও দৌড় দেয় খেলে। আর এগুলো আপনি কুশল জায়গায় আর মনে মনে পায় পোলাটা পারলাম না, পারলাম মনে করে আবার আইয়ের পায় বাদ দাও, ভাত খাইয়ে কোনো কিছু করে আবার তাই যদি ফেলে এসে না সেলাম তো না করতে পারবে। এই নিয়ে হচ্ছে শিখপাত, যত শিখপাত করে মায়েরা বাচ্চারা কিছু টের পায় না। বুঝছেন? আর ভালো ভালো থাকলেও মায়ের ভালো খায়, ভালো ভালো খায় না তা না। তবু আপনাদের ওই ছেলেদের জন্য, নিজের পরিবারের জন্য এটা আপনাদের শেখা দরকার আমি মনে করি। আর একটা বড় দায়িত্ব নিয়েছেন শিক্ষক। আপনার ছেলে বাদেও অন্য বাবার সন্তান, অন্য মায়ের সন্তানকে সুচিকিৎসা বা লেখাপড়ার জন্য কিন্তু আপনার মহান একটা দায়িত্ব নিয়েছেন। অতএব এই দায়িত্বটাকে সুন্দর করে পালন করার জন্য অনেক কিছু আপনাদের জানা প্রয়োজন। ধন্যবাদ সকলকে।